ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যালাসেমিয়া বর্ধমান। আজকে বর্ধমানের মাদ্রাসা হাই স্কুলে থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার অফ সোসাইটির পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের কানাই বৈরাগ্য মহাশয়। তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে যেটা তোমাদের জীবনে কাজে লাগবে। আগামী দিনে এইটা নিয়ে তোমাদের জানার খুব প্রয়োজন আছে, একটা খুব প্রয়োজনীয় বিষয়, এবং এটা চিকিৎসা শাস্ত্রের একটা বিষয়, মেডিকেলের একটা বিষয়। বিষয়টা হচ্ছে তোমরা এখানে লেখা আছে যে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের উপর আজকের এই আলোচনা সেমিনার। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ, এই কথা বলাটা বন্ধ কর। থ্যালাসেমিয়া এমন একটা রোগ, একবার হলে কিন্তু আর তার চিকিৎসা নেই, সেই রোগ আর সারে না। মানে রক্তাল্পতা, রক্ত কমে যাবে, রক্ত শরীরে উৎপাদন বন্ধ হয়ে যাবে, তখন তোমাকে বাইরে থেকে রক্ত দিতে হবে। যতদিন রক্ত দেওয়া যাবে ততদিন সে বাঁচবে, রক্ত দেওয়া বন্ধ হয়ে গেলেই সে মারা যাবে। কন্টিনিউয়াস তাকে এই যে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা, সেইটা যাতে না হয়, সেই রোগটা যাতে না হয়, এটা তো আমরা সবাই চাইবো যে এই ধরনের রোগ যাতে ভবিষ্যতে কোনোদিন না হয়। কিন্তু থ্যালাসেমিয়া শিশু একটা আছে, মানে তোমরা দেখেছো ভাবে থ্যালাসেমিয়া শিশু যে যাকে মাঝে মাঝে রক্ত দিতে হয়, পড়াশোনা করতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হবে, যেহেতু শরীরে রক্ত তৈরি হয় না, তাকে বাইরে থেকে রক্ত সরবরাহ করা হয়, এইভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়। সে বাকি জীবনটা এইভাবে সে চলে যতদিন তাকে রক্ত সরবরাহ করা হয়। তো যাতে এই রোগটা না হয় তার জন্য আজকের এই আলোচনা। কি করলে এই রোগটা হবে না, তাতে কিন্তু আমরা সবাই যদি সচেতন থাকি, মানে ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বিবাহ হয়, একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ করার আগে যদি তারা রক্ত পরীক্ষা করে, রক্তের একটা উপাদান থেকে তারা জানতে পারবে যে এই দুজনের মধ্যে বিবাহ সম্ভব নয়। যদি বিবাহ হয় তাহলে কি হবে, ভবিষ্যতে কোনো না কোনো দিন তার ছেলের মধ্যেও এই থ্যালাসেমিয়া রোগ হতে পারে। এবং সেই ক্ষেত্রে কি হবে, তারা যখন এই ব্যাপারে সচেতন হবে, মেয়েই বলবে যে না, ওই ছেলেটিকে একবার ব্লাড রিপোর্ট করতে বলুন, বা আমারও একবার ব্লাড রিপোর্ট করে দেখাবো। যদি দুজনের রক্ত ক্যাটাগরি মানে মিলে যায় তাহলে মুশকিল আছে। ডিটেলসটা ওনারা বলবেন যে কি হলে এই ব্যাপারটা, এই রোগটা হয়। তো এই বিয়ের আগে রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় যে থ্যালাসেমিয়া রোগ হতে পারে এই দুজনের মধ্যে বিবাহ দিলে, তাহলে সেই বিয়েটা না করাই উচিত। মানে কোনোভাবেই বিজ্ঞানসম্মতভাবে সেই বিয়েটা করা যাবে না, তার সঙ্গে বিয়েটা হবে না। এমনি একজন যদি ক্যারিয়ার হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু দুজনেই যদি এই রোগের বাহক হয়ে যায়, তখন কিন্তু তাদের যে বাচ্চা হবে তার মধ্যে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হবে। তাহলে শিশুর জন্ম যাতে না হয়, তাহলে আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু এই রোগটা আর হবে না। কিন্তু সাধারণ মানুষ এই ব্যাপারটা জানেই না যে রক্তের কোন পরীক্ষা করলে থ্যালাসেমিয়া রোগের জন্য বোঝা যাবে যে এই রোগটা হবে। তাহলে সেই পরীক্ষার ব্যাপারটা জানতে হবে, এনারা বলবেন, এবং ভবিষ্যতে সেই পরীক্ষা করার জায়গা কোথায়, ব্যবস্থা কোথায়, খরচ কত, সবই ওনারা বলবেন। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে থ্যালাসেমিয়া রোগ কিভাবে প্রতিরোধ করতে পারি বা সমাজ থেকে একেবারে দূরীভূত করতে পারি আমরা। ঠিক আছে? সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা রোগ ওইসব দেশে, ইটালি, সাইপ্রাস, গ্রিস, অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। রোগটা কী নাম? তখন কোনো ডাক্তারবাবু যখন ঠিক নামকরণ করতে পারছে না, একজন ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। গ্রিসের লোকেরা এই ভাষাতেই বলে। তারপর এই রোগের একটা নামকরণ করলেন ডাক্তার থমাস কুলি 1924 সালে।
পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম রোগী দেখা যেতে লাগলো। বর্তমানে সেই রোগীর সংখ্যা আমাদের দেশে 10 লক্ষেরও বেশি আছে। এই 10 লক্ষ রোগীদের জন্য তাদের বাঁচানোর যে খরচা, সেটা জাতীয় স্তরে প্রতিদিন 500 কোটি টাকা লোকসান হয়। প্রতিদিন 500 কোটি টাকা লোকসান হয়। তাহলে থ্যালাসেমিয়া পেশেন্ট এত বেশি আমার এখানে বেড়ে গেছে, যা কিনা তাদের বাঁচানো খুব কঠিন। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে রক্ত আছে, রক্তের রংটা হচ্ছে লাল। যদি লোহিত কণিকা বাদ দেওয়া হয় তবে রক্তের রংটা জলের মতো সাদা। রক্তে কি কি উপাদান আছে না প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডব্লিউবিসি, আরবিসি। আরবিসি হচ্ছে লোহিত কণিকা। আরবিসি আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। হিমোগ্লোবিনের পরিমাণটা আমাদের কত? 14 থেকে 14.5 গ্রাম আমাদের সকলের। আর থ্যালাসেমিয়া পেশেন্টদের ডাক্তাররা বলছে কম করে ওর 10 হিমোগ্লোবিন রাখতে হবে। কেন? ও কম রক্তে বাঁচায় একটা অভ্যেস আছে। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের কি হচ্ছে, নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। তার ফলে হচ্ছে এই অন্যান্য নিয়মিত রক্ত তৈরি করতে পারছে না। যেসব রক্ত তৈরি করছে সেই রক্তগুলো 15-20 দিনে বেশি পাচ্ছে না। আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হচ্ছে সেই লোহিত কণিকা 120 দিন বেঁচে থাকে। তাহলে 120 দিন মানে পূর্ণাঙ্গ লোহিত কণিকা থ্যালাসেমিয়া রোগীর শরীরে তৈরি হচ্ছে না। সেই কারণে বিজ্ঞানীরা ঠিক করেছে যে থ্যালাসেমিয়া রোগী যাতে রক্ত তৈরি করতে না পারে তার জন্য ব্যবস্থা করা। আমাদের দেহে কখনো কখনো রক্ত কমে যায়, তখন আমরা বলি খুব অ্যানিমিক হয়েছে, তখন আয়রন জাতীয় খাবার খাওয়ার জন্য আমরা পরামর্শ দিই। গ্রামের লোকেরা কুলেখাড়া পাতা, কাঁচা কলার ঝোল থেকে বলে ডাক্তারবাবু আয়রন টনিক লিখে দেয় যাতে আমাদের হিমোগ্লোবিনটা বেড়ে যায়। নতুন সেল যারা তারা অক্সিজেন গ্রহণ করতে পারবে, পুরাতন সেল যারা তারা কমজোরি হচ্ছে তাদের ধরে ধ্বংস করে দিচ্ছে স্প্রিং। স্প্রিং যখন এই লোহিত কণিকাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস অবশেষটা কি না লোহা। এই লোহাটা জমছে স্প্রিংয়ে, স্প্রিং আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এইরকম যে থ্যালাসেমিয়া সমস্যাটা বলবে কীভাবে আমি বলেছি, কীভাবে থ্যালাসেমিয়া রোগটা সন্তানের মধ্যে আসছে বললাম যে বাবা এবং মায়ের কাছ থেকে এই সমস্যাটা সন্তানের মধ্যে এসে যাচ্ছে, বাবা এবং মা। তাহলে বিবাহটা আমরা যেখানে খুশি বিবাহ ছেলে মেয়েদের দিতে পারি না, কেননা জেনেটিক্যাল টেস্ট করে দিতে হবে। হিন্দু কমিউনিটি হোক, মুসলিম কমিউনিটি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সমস্ত মানুষের মধ্যে জেনেটিক্যাল রূপ আছে ভিন্ন 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 ভিন্ন। কিন্তু যার মধ্যে থ্যালাসেমিয়া রূপটা আছে তার রক্ত পরীক্ষা করলে পাওয়া যাবে যে এর মধ্যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে। উচিত একই না, এক কথাই উচিত। তাহলে এই রক্ত পরীক্ষা করে ধরো তোমাদের স্কুলে 50 জনের রক্ত পরীক্ষা করা হলো, তাতে দেখা যাচ্ছে অনেকে ক্যারিয়ার পাওয়া গেল। তার জন্য একবার কলকাতা মেডিকেল থেকে আমাদের এখানে এসেছিল। ইতিপূর্বে আমরা একবার 50 জন মতো ছেলেমেয়ের টেস্ট করেছিলাম। যে কোনো বয়সের ছেলেমেয়েরাই করতে পারে। থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষার পর যখন রিপোর্ট আসবে তখন তুমি জানতে পারবে যে তুমি ওই থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। তোমার রক্ত পরীক্ষার রিপোর্ট কাউকে অন্য কাউকে দেওয়া হবে না, তোমার রিপোর্ট তোমাকেই দেওয়া হবে। তুমি যদি জেনে থাকলে যে আমি এই রোগের বাহক, তোমার কোনো অসুবিধা কিছু নেই, তোমার কোনো সমস্যা হবে না, তুমি পড়াশোনা করবে, তুমি তো স্বাভাবিক, তাহলে তোমার কোনো ভয় নেই। কিন্তু তোমার মাথায় শুধু এইটুকু থাকবে বা তোমার বাবা মাও জানবে যে আমাকে যাকে বিয়ে করতে হবে তাকেও রক্ত পরীক্ষা করে তার এই রিপোর্ট করাতে হবে। তাহলে সেও যেন বাহক না হয়, সেও যদি বাহক হয়ে যায় আর তুমি বাহক তুমি নিজে জানো, তখনই থ্যালাসেমিয়ার বাচ্চার জন্ম হবে। অতএব আমরা চাইবো কি যে আমার রিপোর্টটা করা হোক, আমার কাছে রিপোর্টটা থাক, কেউ জানবে না আমার রিপোর্ট আমি জানবো আমি বাহক কিনা। আমি জানলাম যখন বাহক, তখন বিয়ের আগে আমরা এবার তাকেও বলবো, ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ, ছেলেরা হলে মেয়ে পক্ষ, মেয়েরা হলে ছেলে পক্ষ, তো তাকেও বলা যে তুমি রিপোর্টটা করে নাও তারপরে ইয়ে করো। আমি বাহক কিনা সেটাও আমরা তাকে জানাতেও যাবো, রিপোর্ট উভয়ে করে নেওয়া হোক, এটা হচ্ছে ব্যাপার। আমি রিপোর্ট করেছি এটাও বলার দরকার নেই যে রিপোর্ট উভয় পক্ষে করা উচিত, যাতে দুজনেই কেরিয়ার কিনা সেটা দেখে নেওয়া, দুজনেই এই রোগের বাহক কিনা।
যদি দেখা যায় যে না একজন আমি বাহক ও বাহক নয়, বা ও বাহক আমি বাহক নই, তাহলে সেই বিয়েতে কোনো অসুবিধা নেই, সেই বিয়ে হতেই পারে। শুধু এই রোগটাকে প্রতিরোধ করার জন্য এই জিনজনিত রোগ, এত ধরো পৈতৃক রোগ, মানে পিতা মমতার আগে থেকে চলে আসছে, আমি বাহক কিনা আমি নিজেও জানি না, আমাদের রিপোর্টটা করে নিজের কাছে রাখা দরকার আছে। সেই জন্যই স্কুলে যদি আয়োজন করা হয়, তোমরা রিপোর্ট করবে, যদি এনারা আসেন রিপোর্ট করবে, তুমি জেনে গেলে যে তুমি বাহক কিনা। রিপোর্ট যদি না আসবে, সেদিন জাস্ট রাখা হবে, তোমার রিপোর্ট তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এই রিপোর্টটা করা ভালো আর কি। আর এখানে কোনো পয়সা লাগবে না এই রিপোর্ট করতে, কিন্তু এই রিপোর্টটা তুমি বাজারে যদি তোমরা ল্যাবে করতে যাও 2000 টাকা নেবে, এখানে বিনা পয়সায় সেই রিপোর্টটা করা হবে। উঠে আসবে যে স্যার আমরা এইটা বুঝলাম, আরে একটা শব্দ তো বুঝলি যে হ্যাঁ এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা বল যে স্যার এইটা এখানে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। থ্যালাসেমিয়া হচ্ছে যে বংশগত রোগ। আমার মা বাবার হয়ে থাকলে আমার আর আমার ভাই হয়ে থাকবে, আর আমার যদি হয়ে থাকে তাহলে আমার ছেলে মেয়ে। হবে না কি করে? রোগটার নাম কি? রোগটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। এই রোগটা কেন হয়? এই রোগটা রক্ত শরীরে থাকার কারণে রোগটা হয়। একজন যদি কেরিয়ার থাকে আর অপরজন যদি কেরিয়ার না থাকে, তাহলে তাদের দুজনের মধ্যে বিবাহ করা সম্ভব। এই তো বুঝেছি। একজন যদি কেরিয়ার থাকে আর অপরজন যদি কেরিয়ার থাকে, তাহলে দুজনের মধ্যে বিবাহ করা সম্ভব নয়। বিবাহ সম্ভব নয়, কারণ তাদের মধ্যে বিবাহ করলে তাদের যে শিশু সন্তান হবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। ভেরি গুড। তোমরা একটু কালেকশন করে দেবে, সবাই তোমাদের দেওয়া হবে আর কি এই লিস্টে নাম লিখবে, কে 2 টাকা নিয়ে দিল 5 টাকা, হ্যাঁ সেটা ক্লাস টিচারকে কাছে জমা দেবে কালেকশন করে। আর যেদিন পরীক্ষা হবে সেদিন তোমাদেরকে জানানো হবে, তার আগে তোমরা এই পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে আগে থেকে জানানো হবে যেদিন এখানে পরীক্ষা করা হবে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা এখানেই শেষ করছি।